জায়গাতে অনেক অ্যাডভান্স ছিলেন না, অনেক প্রিভিলেজ তাদের ছিল না। তাহলে নির্বাচনের পেছনে, নির্বাচনটাকে আমরা একটা সময় পর্যন্ত সাংগঠনিক কাজ মনে করতাম না। নির্বাচনকে আমাদের বিপ্লব ত্বরান্বিত করার একটা অন্যতম মাধ্যম মনে করতাম না। নির্বাচনটাকে আমাদের সংগঠনকে জনগণের আস্থা নিয়ে আসার একটা উপযুক্ত পদ্ধতি মনে করতাম না। এটা তো বৈষয়িক কাজ, এটা তো দুনিয়া বিকাশ, এটা তো ওরা করবে, আমরা নির্বাচনে যাবো না। এর একটা এই পেছন পাঠতে 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 এখন কিছুটা সে জায়গা বলতে না, আমরা নির্বাচনটাকে আমাদের বিপ্লবের একটা অন্যতম কাজ হিসেবে নিতে সক্ষম হয়েছে। একটা নির্বাচন যেই পরিমাণে দাওয়াতকে সম্প্রসারিত করে, একটা নির্বাচন সংগঠনকে যে পরিমাণে সম্প্রসারিত করে, একটা নির্বাচন দায়িত্বশীল জনশক্তির মধ্যে যেই পরিমাণে কোয়ালিটি ডেভেলপ করে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা তৈরি করে, এটা অন্য কোনো এজেন্ডার মতো তৈরি করা সম্ভব। কত জিনিসকে ফেস করতে হয়, কত সেক্টর নিয়ে কাজ করতে হয়। সেজন্য আমরা বলেছি গণতন্ত্রের জন্য নির্বাচন একটি আমাদের গুরুত্বপূর্ণ কাজ। আর সেই গুরুত্বপূর্ণ কাজে আমরা আমাদের স্থানীয় নির্বাচনে আমাদের সফলতাকে আমরা নিশ্চিত করতে চাই। সেই তারপরে সামাজিক কাজ আছে। আমি সামাজিক কাজে আলোচনা খুব বেশি যাব না, এতটুকু বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা পরিচয় দিয়েছেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে। কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরাই সর্বোত্তম জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর তোমাদের দায়িত্ব হচ্ছে কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা, এটা মানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার মাধ্যমে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের সেবায় নিয়োজিত থাকে। এজন্য অনেকগুলো কোরআন এবং হাদিসের বর্ণনা এখানে আছে, আমি সেখানে যেতে পারছি না। নির্বাচনে বিজয়ের জন্য আমাদেরকে 5টা উপাদানকে লালন করতে। কয়টা উপাদান? কয়টা উপাদান? কয়টা উপাদান? সকল পর্যায়ের নির্বাচনের জন্য 5টা উপাদানকে আমাদের লালন করতে হবে। 5টা উপাদানকে ভিত্তি করে কাজ করতে হবে। 5টা ফ্যাক্টরকে আমাদেরকে যথোপযুক্তভাবে তৈরি করতে হবে। এক, একজন গ্রহণযোগ্য শক্তিশালী ক্যান্ডিডেট প্রার্থী। This is important. এটা শুধুমাত্র সাংগঠনিক কোয়ালিটির বিবেচনায় নয়, সাংগঠনিক মানের বিবেচনায় নয়। তিনি সংগঠনের গণদায়িত্বশীল, কিন্তু জনগণের আস্থা তৈরি করতে যদি ব্যর্থ হন, তাহলে এই নেতৃত্ব দিয়ে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে? হবে কিনা? তিনি ইন্ট্রোভার্ট, তিনি নিজের পরিচয় দেন না, তিনি মানুষের প্রয়োজনে একদম গণমানুষের প্রয়োজনে ঘুরাই দিতে পারেন না। সালাম দেন, সালাম দিয়ে সালাম দেওয়া পর্যন্ত হাত বাড়ান না, হ্যান্ডশেক করেন না, কোলাকুলি করেন না। তাই এই প্রার্থীটি বিজয় সম্ভব? হাত তো তুলে না, একদম তুলে দিতে হয়। আমাদের ডাক্তার সালাম বলছিলেন, বলছে প্রার্থী তো এত পাগল পাড়া পেরেশান বেকার হইতো, লোকজন দেখলে সালাম, লোকজন দেখলে হ্যান্ডশেক, লোকজন দেখলে কোলাকুলি, এবং কোলাকুলি করতে 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 মানুষ ভাবতে গাছের সাথে কোলাকুলি। তিনি এক প্রার্থী উদাহরণ দিয়েছেন যে রাতে দাওয়াতি কাজ করতে ক্যাম্পেইন করে ঢাকা থেকে সালাম কোলাকুলি হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে যে একটার সাথে কোলাকুলি করতে, সেটা নলেজ হয় না শব্দ, ভালো করে টাকা দিতে সারে খাজুর গাছে, খাজুর গাছটা করে যে সাদা সাদা হয়ে যায়, ওটার উপর ঠাড়া পড়ছিল, ঠাড়া পড়ছিল মানে বিজলি, ওটার কারণে খাজুর গাছের আগার ডালপালা যেগুলো মরে গেছে, মরে তো এটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে না, এটা তো দেখা যায় না, এটা মনে করছে এটা মানুষ মনে করে এটা দূরে করা গেছে কি এরকম হইতো। মানুষের সাথে হ্যান্ডশেক করতে গিয়ে কার সাথে করতেছি, হ্যান্ডশেক করার পর হাতের মধ্যে কি ময়লা লাগতেছে, কাদা লাগতেছে, গোবর লাগতেছে, এটা হিসাব করা যাবে? এই প্রার্থী চরিত্রটা এরকম হইতে হবে, একদম শক্তিশালী
গ্রহণযোগ্য প্রার্থী। এই প্রার্থীর সামাজিক কোনো সমস্যায় এমনভাবে ইনভলভ হবেন না যেটা তার সমালোচনা, তার দুর্বলতা প্রকাশ করে। সময় একেবারে নাই ভাই। প্রার্থী হিসাবে একদম ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, মানে একেবারে দিল খোলা মানুষ। বলে না এই লোকটা খেলার পর হেসেই থাকে, মানে এরকম হবে যে এমন ভাবে থাকবে যে বলে আমি হাসি, আমি থাকি সারাক্ষণ একটা মুস্কি হাসিতে থাকতে, মানুষকে দেখবে, কথা বলবে, সালাম দেবে, কোলাকুলি করে খোঁজখবর নিবে, মানুষকে মনে রাখবে, মানুষের সমস্যাকে মনে রাখবে। একবার দেখা করার পরবর্তী তোমার সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করবে, শুনেছিলাম আপনার একটা সমস্যা ছিল, এটা সমাধান হয়েছে কিনা। তাহলে এক নম্বর হচ্ছে একদম গ্রহণযোগ্য প্রার্থী। দুই নম্বর হচ্ছে ভোটার। ভোটারদের একটা উল্লেখযোগ্য সংখ্যক আপনি যে আপনার আস্থা না নিয়ে আসেন, বিজয় লাভ করা যাবে। তিন নম্বর হচ্ছে ভোট কর্মী। তিন নম্বর কি, যে ভোট কর্মীরা কেন্দ্রভিত্তিক বলা হবে যে আমাদের 200 জন ভোট কর্মী কেন্দ্রে অবস্থান করবেন, কিন্তু ভোট কেন্দ্রে যখন আমরা গিয়েছি দেখি যে আমাদের 50 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যরা মোটামুটি কাক, গেঞ্জি, আবার মাথার মধ্যে আরো কিছু নিয়ে তারা অবস্থান করতেছে, একেবারে ক্যাম্প ঘিরে রাখছে। আর আমরা বলা হয়েছে যে 300 গজের মধ্যে কেউ আসতে পারে না, আমরা নিরাপত্তায় বসে আছি। বলা হয়েছে যাই হোক ভোটের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আমাদের ভোট কর্মীরা কেন্দ্র থেকে চলে আসবে না। আমরা কি সেরকম সব জায়গায় এরকম ভোট কর্মী নিশ্চিত করতে পেরেছি? আমরা কি ভোটার আমাদের জন্য কর্মী থেকে যাওয়া নিয়োগ করেছিলাম, সেভাবে সেই ভূমিকা যথাযথ করতে পেরেছিলাম? তাহলে ভোটারের সাথে ভোট কর্মী, যে ভোট কর্মীরা স্বতঃপ্রতিজ্ঞতার মতো ময়দান ছেড়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী শহরের উদ্যোগে ইউনিট দায়িত্বশীল ভাইদের নিয়ে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার কর্মপরিষদ সদস্য, নোয়াখালী শহর শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা মোহাম্মদ ইউসুফ, আজকের এই সম্মেলনের সম্মানিত ব্যবস্থাপক, নোয়াখালী শহর জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নোয়াখালী শহরের সাবেক সভাপতি মোহাম্মদ মাজ, অন্যান্য দায়িত্বশীল এবং সম্মানিত ইউনিট দায়িত্বশীল ভাই, একই সাথে আমাদের বোনেরাও এখানে আছে। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আপনাদের এই সম্মেলনের মাধ্যমে আপনাদের দোয়ায় শামিল হওয়ার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ করছেন, আমাদের শহীদ নেতৃবৃন্দের জন্য মহান মাবুদের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই পরিবর্তিত বাংলাদেশ, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ ফিরে পেয়েছি, যেটি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃত, আবার নতুন করে মুক্তিযুদ্ধের একচেটিয়া ব্যবসা করতে চান, তারা 24শে জুলাইকে তারা অবমূল্যায়ন করে। সেজন্য 24 বললে কারো কারো গায়ে জ্বালা হয়। আমরা আমাদের সে সময় শহীদ ভাইদেরকে স্মরণ করছি, যেখানে তরুণ, ছাত্র, যুবক, শ্রমজীবী মানুষ এবং শিশুরা পর্যন্ত তাদের জীবনে পরিবারের প্রার্থনা পেশ করেছে।
আমার আলোচনার বিষয় স্থানীয় নির্বাচনে গণমুখী নেতৃত্ব করিতে করণীয়।